অন্যান্য বছর এই সময় সাধারণত সবজির দর গরমে যে সমস্ত সবজি থাকে পটল, ঝিঙে, ঢেঁড়স এই দামগুলো যথেষ্ট নাগালের মধ্যেই থাকে। পক্ষান্তরে বেগুন বা টমেটোর দামটা বেশি থাকে। এবারে শুধু বেগুন টমেটোই নয়, তার সঙ্গে অন্যান্য গরমের যে সবজিগুলি তার দামও কিন্তু আগুন। শিলিগুড়ির ছবিটা ঠিক কীরকম আজকের বাজারের, আমরা সরাসরি চলে যাব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, শিলিগুড়িতে তুমি রয়েছো, শিলিগুড়ির বাজারের আজকে ছবিটা কিরকম কিরকম বাজার দর? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি প্রবীরদা, আমাদের এখানে দুটি পাইকারি বাজার, একটি হচ্ছে রেগুলেটেড মার্কেট, আরেকটি হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন খুচরো এবং পাইকারি ব্যবসা। আমি একবার বাজারের চিত্রটা তোমাকে আমি দেখাবো, যে পটল, লেবু, তারপরে তোমার বাঁধাকপি, কাঁকরোল, ধনেপাতা। এই যে ধনেপাতাটা তুমি দেখছো, এটা কিন্তু আসছে ব্যাঙ্গালোর থেকে। কারণ গত কয়েকদিনের বৃষ্টিতে খড়িবাড়ি সহ যে গজলডোবা সেটা কিন্তু সম্পূর্ণ চলে গিয়েছে জলের নিচে, এবং তার ফলে সমস্ত ক্ষেত থেকে আরম্ভ করে কাঁচা সবজি তা কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। তার ফলে চড়া দামে কিনতে হচ্ছে গ্রাহক থেকে পাইকারি বাজারে যারা আসেন তাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন এই বাজারের সভাপতি কার্তিক পাল মহাশয়। আমি একবার আপনার থেকে শুনতে চাইবো, কেন এই বাজারের অগ্নিমূল্য? বাজার অতিবৃষ্টিতে কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। আমাদের উত্তরবঙ্গে বলতে গেলে কোনো সবজি নেই। বাইরে আজিমগঞ্জ থেকে, তারপরে বহরমপুর, কৃষ্ণনগর, ওইসব সাইড থেকে সবজি এনে এই বাজারে যোগান দেওয়া হচ্ছে। ওই জন্য বাজারের সম্পূর্ণ যে আগের অবস্থা নেই, এই জন্য বাজারের সম্পূর্ণ অগ্নিমূল্য অবস্থা ধারণ করছে। এখানে বৃষ্টিতে সম্পূর্ণ তলিয়ে গেছে, কোনো কিছু সবজি বাজারে নেই, কোনো কৃষকের কোনো মালপত্র নেই। কৃষকরা এখন অসহায় অবস্থায় আছে। হ্যাঁ, উত্তরবঙ্গে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন যা সবজি বাজারে আমদানি হচ্ছে সম্পূর্ণ বাইরের উপরে নির্ভরশীল। দক্ষিণবঙ্গ আছে, আজিমগঞ্জ আছে, কিছু মালদার থেকে, কিছু আছে কলকাতার থেকে, কিছু কৃষ্ণনগর থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, এসব জায়গার থেকে জিনিসপত্র এসে উত্তরবঙ্গকে মোটামুটি একটা জায়গায় রাখার চেষ্টা হচ্ছে। আপনাকে আমি একটা জিজ্ঞেস করবো কার্তিক বাবু, যে এই যে বাজার, এই যে পাইকারি বাজার, এই বাজারের উপরে শিলিগুড়ির কতগুলি খুচরো মার্কেট নির্ভর করে থাকে? 30 হইতে 35টা মার্কেট, 30 হইতে 35টা মার্কেট ক্ষুদ্র ছোট ছোট। কেউ 100 টাকার থেকে 500 টাকা খুচরো মাল নিয়ে যান, কেউ 10,000 টাকার মাল নিয়ে যান। তারা ছোট ছোট ব্যবসায়ী, তারা গিয়ে এই 35টা বাজারে গরিব হত দরিদ্র তারা কোনো রকমে জীবিকা নির্বাহ করে। এই বাজারটা, আর এই বাজারটা না থাকলে খুব অসুবিধায় পড়ে যায়। আর এই বাজারের উপরে সমস্ত শিলিগুড়ির অর্ধেক শতাংশ লোক নির্ভরশীল। হাকিমপাড়া, দেশবন্ধুপাড়া, বড় বড় যারা টাউনে বসবাসকারী, তারা মর্নিং এই বাজার ভোর 4টা থেকে খোলে, বিকেল 8টা পর্যন্ত এটা থাকে। এবং বাইরের থেকে এবং কৃষকরা এই বাজারে মূলত মাল নিয়ে আসে হলদিবাড়ি, মন্ডরঘাট, তারপরে আপনার ফাঁসি দেওয়া, লিচু পাকড়ি, গাজরডোবা, ধূপগুড়ি, ফালাকাটা, কুচবিহার, নিশিগঞ্জ। আমি একটা কথা বলতে চাইছি আপনাকে, যে এই যে লাগাতার যে বৃষ্টি উত্তরবঙ্গ ধরে চললো, তাতে কতটা ক্ষতি হয়েছে চাষের এবং কতটা প্রভাব পড়েছে এই বাজারের উপরে? প্রচুর প্রভাব। চাষ তো বলতে নেই, যেসব কিছু কিছু জিনিস বেঁচে আছে কোন রকমের চাষিরা সেসব বাজারে নিয়ে আসছে, তারা সেইভাবে দামও পাচ্ছে না যা মূল্য হওয়া দরকার। জিনিস আজকে চাষি উঠে নিয়ে আসলো, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, টিকতেছে না, থাকতেছে না বৃষ্টির প্রভাবে। এত বৃষ্টি হয়েছে যা নাকি বলা যায় না। সামান্য কিছু দার্জিলিং এর কুয়াশা আসছে, এই জন্য কিছুটা বাজার স্থিতিশীলতা আছে। আসাম থেকে কুমড়া আসতেছে, লেবু আসছে,
এবং এইসব সব জায়গায় মাল নিয়ে বাজারটা মোটামুটি ভাবে স্থিতিশীলতা ভাবে চলছে। একদমই একদমই। প্রবীর দা, তুমি শুনে নিলে যে আমরা যেটা দেখালাম যে উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টিপাতের ফলেই কিন্তু এখনো পর্যন্ত যে পাইকারি বাজারগুলো রয়েছে সেই পাইকারি বাজারেও কিন্তু আমদানি কম থাকার জন্যই হু করে বাড়ছে কাঁচা সবজির দাম। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের সঙ্গে।